আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। এই যে মতিঝিল দিলকুশা সাবডিস দিলকুশা কোয়ালি ব্যাংক হেড অফিসের সামনে, হ্যাঁ, দীর্ঘদিন যাবত করতেছি আর কি। এমন দেশি ফল যেমন সিজনাল ব্যবসা যেটা বলে আর কি, সাধারণত মৌসুমী যে ব্যবসা যে মৌসুমে যে ধরনের ফল ওই ধরনের ফলে আমরা বেচা কেনা করি। সাধারণত যেমন আমের দিনে আম, লিচু সময় লিচু, তরমুজ সময় তরমুজ, আমরা সময় আমরা জাম্বুরের সময় জাম্বুরা, আনারস, হ্যাঁ আনারস, যেমন এই যে বাঙ্গি, বেল, তেঁতুল, সফেদা, ম্যাক্সিমাম 60 থেকে 55,000 টাকার মতো মাল ছিল আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহরবানি তিনি এটা বেচে দিয়েছেন আর মন সর্বাপেক্ষাই ভালো থাকে। যদি বেচা না হয় তাও ভালো, বেচা কিনা হইলেও ভালো, সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি আমার কৃতজ্ঞতা। নষ্ট হয়ে যায়, অনেক সবাই দূরে খায় ফেলায়, বোঝা যায়, অনেক কিছু সম্মুখীন হইতে হয়। না আফসোস বলতে কোনো কিছু না, যদি বেচা যদি নাও হয়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তারপর তো আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা। অনেক সময় দেখা গেল যেটা মাল আছে, এটা মালটা বিক্রি করতে না পারলে দেখে যে আগামী দিন আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই অনেক সময় নিয়ে চেষ্টা করি যে মালটা আমি বিক্রি করতে পারলে হয়তো আমার কম দামে বেচতে পারলো, টাকাটা হিসাব। হ্যাঁ, যদি না বেচতে পারে পরে দিন মালটা নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হইলো। আসলে ওই ধরনের মানসিকতা না, কত টাকা হলে যে বাড়িতে যাবো, এটা আসলে এরকম কোনো কিছু নাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাল থাকলে তো লস মানে কি, নষ্ট হয়ে যায়, পচে যায়। আমি তো তৈরি দিতেছি যে অনেক সময় চিন্তা করি যে মালটা যদি বেচতে না পারে, আগামী দিন পয়সা যাবো, ফালাই দিতে হইব, তার চেষ্টা করি আর সময় নিয়ে যে বেচতে পারে কিনা। না পারলে বেচতে না পারলে মনে একটু খারাপ থাকে যে মালটা বেচতে পারলাম না, এই মালটা আমার লস হয়ে গেল। এই ধরনের যেহেতু ফল পচনশীল জিনিস, অনেক সময় আকাশ খারাপ থাকলে বা সবসময় একরকম বেচা কেনা হয় না, এটা তো ফিক্স কোনো কিছু না। এটা নেন ভাইয়া, এটা আপনার 80 টাকা দেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলতে আমার তাআক্কুল না, যেহেতু আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার খাওয়ার মালিক, পড়ানোর মালিক, রিজিকের মালিক, সবকিছু আমার আল্লাহ তাআলা, তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে না। খালি পকেটে গেলেও সন্তুষ্ট, বাড়িতে যদি খালি পকেটে তো তাও তো আফসোস থাকে না, অতিরিক্ত খুশি তাও না। এটা তো করা যাবে না, যেহেতু আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমি কিভাবে অস্থির দিতে পারি? এই আসতে খারাপ কিছু হইতে পারতো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার বেতন কম হয়, না অস্থির হওয়া যাবে না, যেহেতু আমরা মুসলমান। না অস্থির হওয়া তো যাবেই না, অনেকে আছে হইলো না, তার মন খারাপ থাকে, অস্থির থাকে যে বেচতে পারলাম না, হতাশ হয়ে গেল যে না, এই ধরনের হওয়া যাবে না। যেহেতু আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা, মানতে হবে যে আমার সৃষ্টি করতে আমার সবকিছু করানো ভালো। হ্যাঁ, অবশ্যই আজকে জানা আছে, আগামী আল্লাহ তাআলা দিবেন, এটা অন্তরে রাখতে হবে। অনেক সময় দুরূদ পড়ি, তাসবিহ তাহমিদ পড়ি, অনেক সময় এগুলি গুলো হয়ে যাবে, আল্লাহ তাআলা দিবেন। অনেক সময় দেখা গেল যে অল্প করে মাল নিয়ে বসে রয়েছি, মালটা ব্যস্ত হয়ে পারতেছি না, এই মালটা বেচা দরকার। দেখা গেছে আমি বললাম যেমন পড়ি, আল্লাহ তাআলা হয়তো এই পড়া উচিত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হ্যাঁ, অবশ্যই। অনেক সময় দেখা গেল যে সারাদিন বেচা কিনি বা খারাপ, মন ভালো না, হইতেছে না, তখন চিন্তা করতেছে কি করা যায়। হঠাৎ কোনো মনে হয় আরে এই সময়টা আমি তসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, হয়তো আল্লাহ তাআলা এটা আমার নিজের হাসলা করেই দিবেন, এটা অন্তর রাখতে হয়। আমি সব পড়লাম যে আল্লাহ তাআলা প্রত্যেক কাস্টমার চলে আসলো, কল্পনা করা যায়। হ্যাঁ, ভালো হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টায় অনেক কিছু হয়ে যায়, আধা ঘন্টা অনেক কিছু হয়ে যায়। আল্লাহ যদি চায় সবকিছু সম্ভব। হ্যাঁ, আল্লাহ যদি চান যদি 1 ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, যা সারাদিন করা সম্ভব না, তা হওয়া সম্ভব না। দিন শেষে যদি আমি 1 টাকা ঘরে নিয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি 1,50,10 টাকাও নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। যারা অতিরিক্ত করে তারা মনে করে এটা ভুল, আল্লাহ তাআলার প্রতি তারা কৃতজ্ঞ না। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে না, আমার আল্লাহ তাআলা সবকিছু করেনেওয়ালা, দেয় নাই আফসোসের কিছু নাই। আগামী দিন এতে ডাবল দিতে পারে না আমার আল্লাহ তাআলা। হ্যাঁ, ও তো এত বেশি হয় না, আজকে যেমন হয়েছে, পুরা দোকানটা আছে অনেক খারি। আল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে ভরপুর বেচাকিনি করাই দিচ্ছে। এর আগে চাকরি করতাম, এই প্রিন্টিং লাইনে চাকরি করছি বাংলা বাজার। হঠাৎ করে দেখা গেল আমরা যখন চাকরি করি তখন হ্যান্ড কম্পোজ ছিল, বর্তমানে কম্পিউটার যুগ না, তখন আমরা তো আর ওই কম্পিউটার শিখি নেই। আমরা আস্তে আস্তে বিরক্ত হয়ে গেলাম, এরপরে রাস্তায় ব্যবসা আসার ফুটবল বলে আর কি। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন না 50,000 টাকা বেচাকিনি হয়েছে আজকে। হ্যাঁ, 50,000 টাকা বেচছে। হ্যাঁ, তারপর শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আপনাকে বললাম যে অতিরিক্ত বা আজকে এই জন্য কোনো কিছু নাই, ভালো হয়েছে। যাওয়ার সময় হয়তো বাজার ভালো আছে, বাজার ভালো বাজার করবো, তাড়াতাড়ি খাওয়াইলে গুস্ত খাইতে পারি, ফ্যামিলি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম, এটা ভালো। এই তো বন্ধ করে দেবো ইনশাল্লাহ আজকের মতো। হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মতো ভালো করে দিয়েছেন, তাড়াতাড়ি যেতে পারতেছে, তার দেরি হওয়ার সময় মাল থাকলেও তো বন্ধ করতো, 10 তারিখ বন্ধ করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো চলে গেলাম, বন্ধ করে দিবে এখন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।